আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক, রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা করব আল্লাহর বিশেষ সতর্কবার্তা। আল্লাহ বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা সাক্ষ্য দেবে তোমার কৃতকর্মের উপর। হে আল্লাহ, আমাদেরকে সকল অকর্ম থেকে দূরে রাখো এবং কিয়ামতের দিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়, সেই তৌফিক দান করো, আমিন। আজকের একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা মানুষ, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আর আজকের আল্লাহ পাকের বান্দাবান্দি আল্লাহ পাকের দুনিয়ার জমিনে এসে আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করছি, আল্লাহ পাকের ইবাদত করতে ভুলে গিয়েছি, ইবাদত থেকে আমরা গাফেল, আল্লাহ পাককে খুশি রাজি করা থেকে আমরা গাফেল। এমনটা করলে হবে না। সারা জীবন তো পৃথিবীর জমিনে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরে চলে যেতে হবে। আজকে যদি দুনিয়ার জমিন থেকে ইমানদার, আমলওয়ালা, তাকওয়া পরেজগার ওয়ালা হয়ে যদি কবরে যাই, কবরে যাওয়ার পরে ইনশাল্লাহ আমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি দুনিয়ার জমিনে বেঈমান নাফরমান হয়ে থাকি, লোকের হক ফাঁকি দিই, চগলখুরি মুনাফিকি করি, তাহলে কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে। কবরে যাওয়ার পরে কঠিন জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে আমাদের কবরে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজি কালামি আল্লাহ আমাদের বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।